আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি নবী তোমরাও নবী না। তাহলে এখান থেকে বোঝা যায় নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সে এসে বোঝায় তিনি মাটির তৈরি। ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে। কাহফের যে 110 নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহ জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। এই কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো, এই অধিকারটাকে কে দিল? কথা বুঝেন না? আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। তাহলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সেজন্য আমি বলি সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি।